হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কথা বলবো পাটালিগঞ্জের পুতুল খেলা সিনেমাটা নিয়ে, যেটা আজকেই রিলিজ করেছে। এবং তোমরা জানো যে আজকে কিন্তু একসাথে 3টে বাংলা ছবি রিলিজ করেছে। অলরেডি একটা ছবি প্রথম সপ্তাহে রিলিজ করে গেছিলো, আর আগামী 2 সপ্তাহ মিলিয়ে কিন্তু টোটাল এ মাসে 10টা বাংলা ছবি রিলিজ করতে চলেছে, যেটা কিন্তু খুব সারপ্রাইজিং একটা ব্যাপার যে 2025-এর শুরুতে এক মাসে 10টা ছবি। যেখানে গত বছর মানে আমি ক্যালকুলেট করে দেখছিলাম রাফলি ওই 45-46টা মতো ছবি হয়েছে আমার হিসেবে। তো সেই জায়গা থেকে ভীষণ সারপ্রাইজিং বাংলায় মানে বাঙালি দর্শক যারা রয়েছে তাদের জন্য, যে বছরে একটা গুড অ্যামাউন্ট অফ ফিল্ম আমরা দেখতে পাবো। তো সেটা শুরু করলাম এবছরে, মানে হলে গিয়ে সিনেমা দেখা এটাই প্রথম। তো এই পাটালিগঞ্জের পুতুল কথা শুভঙ্কর দার পরিচালনায়, শুভঙ্কর দা অর্থাৎ তিনি মানে টিভিতে আর কি, মানে জি বাংলা যে টিভিতে, সেই টিভিতে প্রচুর সাকসেসফুল শো করেছেন, মিরাক্কেলের মতো শো যার ব্যানারে রয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, বিভিন্ন টিভির প্রচুর কাজের সাথে তিনি যুক্ত। কিন্তু বড় পর্দায় এত বছর বাদে তিনি কিন্তু মানে কামব্যাক করছেন, এত বছর বাদে তিনি একটা মানে পদার্পণ করছেন। তো সেই জায়গা থেকে একটা আকর্ষণ ছিল, কারণ মিরাক্কেল অত্যন্ত পছন্দের একটা মানে বলা যেতে পারে যে রিয়েলিটি শো আমার জন্য। তো দেখতে গেছিলাম উইথ দ্যাট এক্সপেকটেশন যে কী হয়। কিন্তু প্রথমেই দেখার পরে মানে প্রথম জাস্ট মানে 5 মিনিটের মাথায় একটা বিরাট বড় ধাক্কা খেলাম। ধাক্কাটা হচ্ছে এরকম যে যে জোকসটা ক্র্যাক করা হলো, কৃষ্ণর মুখে রয়েছে জোকসটা, এটা এখন প্রচুর রিলস হয়ে বিভিন্ন জায়গায় আমরা দেখি। মানে এইগুলো মানে নাথিং ইজ নিউ। যে ঠিক আছে, তো এই তোর বাড়িতে মা বোন নেই, তো তখন বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করছে মা আছো, বোন আছে, দুজনেই বলছে না নেই, তখন বলছে চলো বাড়ি ফাঁকা আছে। তো এইটা এত লেম, এত মানে মানে আমরা ইউজ টু এই ধরনের রিলস বা এই ধরনের জোকস। আমি ভাবলাম গেল, মানে এই রঙ্গদা এ কী করলো, মানে লাস্টে রিলস থেকে বা এই থেকে ইউটিউব থেকে তোমার এরমভাবে নিয়ে পাঞ্চলাইন তৈরি করছে। কিন্তু বিশ্বাস করুন একটা জায়গা মানে তোমরা মানে দেখলে বুঝতে পারবে, আপনারা বুঝবেন, সেটা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে বোঝা যাবে যে ইট ইজ ক্লাস অ্যাপার্ট। ওয়াই আই এম সেইং দিস সেটা এক্সপ্লেন করবো ভিডিওর আগামী 2-3 মিনিটের মধ্যেই। তবে ভালো লাগার কথা হচ্ছে এটাই যে এক্সপেকটেশন পূরণ হয়েছে। একটা লাইট হার্টেড ফুল অন এন্টারটেইনার ছবি, ঠিক আছে। এই ছবিতে গিয়ে কিন্তু মানে এইরকম এক্সপেকটেশন নিয়ে যাবেন না যে আমি কেন এত লার্জার দ্যান লাইফ ছবি দেখলাম না, যেগুলো এখন আমরা মানে খুব মানে যেটা 6 মাস আগেও দেখতে পাচ্ছিলাম না, এখন দেখে হঠাৎ করে আমরা ইউজ টু হয়ে গেছি। আমরা কেন এরকম বড় ক্যানভাসের ছবি বানাচ্ছি না, আমরা কেন ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি বানাচ্ছি। আমরা তো এগুলো নিয়ে এই সমস্ত প্রেজুডিস নিয়ে দেখতে গেলে হবে না। খোলা মনে ফ্যামিলি নিয়ে যাব, এন্টারটেন করবো, 2 ঘন্টা একটু ফাটিয়ে হাসবো, এই এক্সপেকটেশন নিয়ে যদি যান, আমি কথা দিচ্ছি আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হবে। নির্মল আনন্দ আছে, ভালগার জোকস আছে, কিন্তু সেটা এতটাই মানে সেটা ভালগার নয়, সেটা এতটাই মানে মানে ডাবল মিনিং করে যেটা দেওয়া হয়েছে, সেই পাঁচলাইনগুলো আপনার একেবারেই সেটা ভালগার মনে হবে না। এবং তার সাথে হচ্ছে যে কিছু ক্যারেক্টার্সকে এমনভাবে সেগুলো বলানো, সেগুলোকে দিয়ে শুধু দিলে তো হবে না। রজতাভ দত্ত যেভাবে পুল অফ করছে ডায়লগসগুলো, সেই জিনিসগুলো যেভাবে প্রত্যেকটা গানের লাইনে কিশোর কুমার থেকে শুরু করে আজকের ডেটের মানে নতুন গায়কদের গান, সেগুলো দিয়ে ডায়লগ যেভাবে উনি বলছেন, এই জিনিসগুলো হিলারিয়াস, অসাধারণ লাগবে। এবার চলে আসি গল্পের প্রসঙ্গে। পাটালিগঞ্জ একটা জায়গা, কলকাতা থেকে সামান্য দূরে, একটা ফিকশনাল একটা গ্রাম। তো সেই গ্রামের মানে এক ছেলে যে পুতুল নাচ দেখায়, সোহম মজুমদার, আর তার সাথে পরিচয় হয় খেলা দেখাতে গিয়ে দিতিপ্রিয়ার সাথে। এবং দিতিপ্রিয়া তিনি তার সাথে মানে সে অলরেডি মানে তার বাল্যবিবাহ এবং বিবাহিত এবং মানে বিধবা, সরি, এবং তাকে সে বিয়ে করে নিয়ে আসে এবং তারপরে তাদের সংসার শুরু হয়। অশান্তিবাদে এখানেই যে হঠাৎ করে এরকম রজতাভ দত্তের নজরে পড়ে দিতিপ্রিয়া, যাকে সে মন্ত্রী মানে এমএলএ বানাতে চায়। এই চক্করে মানে পরাণ বন্দ্যোপাধ্যায় মানে সোহমের বাবা এবং দিতিপ্রিয়ার শ্বশুরমশাই, তো সে ভাবে যে নিজের সাধ্যসিদ্ধিটা কীভাবে করে নেওয়া যায়। সাধ্যসিদ্ধিটা কি, এক টুকরো ছাদ মাথার উপরে। তো এই অভিলাষায় এরা পুরো জড়িয়ে পড়ে খেলাটার মধ্যে। এর বাইরে বলবো না কি হচ্ছে, সেটা বাকিটা জানার জন্য সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এখন পজিটিভ সাইড যেটা বললাম, এক তো হচ্ছে পাঁচ লাইন মানে লেখা, মানে আমি কটা বলবো, বলে শেষ করতে পারবো না। মানে আমি যদি বলতে শুরু করি অনেক কিছু হয়ে যাবে। আমি দুটো একটা ফেসবুকে পোস্টও করেছি, মানে যতদিন জিন্দা ততদিন নিন্দা, প্রশংসা কেবল স্মরণ সভায়। মানে কত মানে হার্ড রিয়েলিটি, কিন্তু কত মজার ছলে বলা। তো পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে এরকম ডায়লগ রয়েছে, তো ডায়লগ রাইটিং সমস্ত কিছু এগুলো বেশ ভালো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে সোহম এবং দিতিপ্রিয়াকে খুব সুন্দর মানিয়েছে, এই জিনিসটা বলতে হবে। দুজনকে খুব সুন্দর মানিয়েছে, দুজনকে খুব ভালো সুইট কাপল লাগছে দেখতে, এই জিনিসটা ভালো লাগছে। অনেকদিন বাদে তনিমাদিকে দেখলাম এবং ভালো লাগলো। আমি জানি না বাংলায় কমেডি ছবি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই তনিমাদির মতো অ্যাক্ট্রেসরা আর কাজই পান না।
না, মানে অদ্ভুত না, মানে মানসী সিনহার মতো মানে অভিনেত্রীরা তারা পরিচালক হয়ে যাচ্ছে, মানসী তবু কাজ পান, মানে তনিমাদি এত ভালো কেমিস্ট্রি পরান্দার সাথে, সেই তনিমাদিকে দেখতে পাওয়া যায় না। তো এইগুলো খুবই সারপ্রাইজিং। এই জায়গাটায় রয়েছে তনিমাদির ক্যারেক্টারটা খুব ভালো, দারুণ করছেন, এবং মানে গল্পের খাতিরেও ক্যারেক্টারটাকে এত সুন্দর প্লেস করা হয়েছে, বেশ ভালো লেগেছে। তো এই সব জিনিসগুলো ভালো। পারফরমেন্সের জায়গা দিয়ে যদি যাই, পারফরমেন্স সোহমের আমার ভালো লাগলো। সোহমকে একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার দেওয়া হয়েছে, বাট সোহম ভালো সেই জায়গায়। পরান্দা টরান্দা এরা তো ভালো অভিনয় করে, এদের তো আলাদা করে অযোধ্যা বোধা যিনি কী বলবো, তাই না? তো এইগুলো ঠিকঠাকই আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। একটা গান ভাল লাগলো, ঠিক আছে, একটা গান ভালো লাগলো, একটু রোম্যান্টিক ইয়েতে ছিল, লিরিক্সটা এক্স্যাক্টলি মনে নেই, তবে টিউনটা ভালো লাগছিলো শুনতে হলের ভেতরে বসে। তো এইসব জিনিসগুলো ভালো লাগছিলো, ঠিক আছে, এইসব জিনিসগুলো ভালো ছবি। ওই যে বললাম একটা ফিল গুড একটা ফ্যাক্টর নিয়ে আপনি ফিরবেন। হ্যাঁ, চোখে লাগা বা খারাপ লাগার জায়গা রয়েছে, একদম যে নেই তা না। প্রথমত বলবো সেটা হচ্ছে গল্প দুর্বল, নিশ্চয়ই, যে এই পরিবারের গল্প, এর মধ্যে আরও ঘাত প্রতিঘাত হতে পারতো, এর মধ্যে আরও অনেক কিছু জিনিস আসতে পারতো, কিন্তু বহুত মানে খুব মানে সহজ করে মিলিয়ে দেওয়া হওয়ার মতো একটা ব্যাপার হলো আর কি। ছোট্ট একটা অভিমান খুব সহজে মিলে গেল, যদিও এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই অনেক গভীরে ক্ষত সৃষ্টি করে। তো যাই হোক, এখানে সেই জিনিসটাই হচ্ছিল, তো সেটা খুব সহজে আর কি সলভ হয়ে গেল। এটা একটা বিষয় যেটা আমার একটু মনে হয়েছে যে একটু লাইট। আর ২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা আমি জানি না কেন কেউ অবজার্ভ করে না। দিতিপ্রিয়া বেসিক্যালি ওর একটু তো হাস্কি ভয়েসটা, তো দিতিপ্রিয়া গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছে, সেটাকে খুব সুন্দরভাবে শুভঙ্করদা কাজে লাগিয়েছে। গ্রামের মেয়ে, বাল্য বিধবা, তো তার হাস্কি ভয়েস, একটু গ্রামের টোনালিটিটা ওইভাবে আনার চেষ্টা করেছে, খুব সুন্দর। বাট ওর ডাই মানে ব্লো ডাই করা হেয়ারটা কারোর চোখে পড়ে না। আমি এটা পোস্টমাস্টার সিরিজের রিভিউয়ের সময়ও বলেছিলাম, যে একটা গ্রামের মেয়ে একদম প্রত্যন্ত গ্রামের সাথে সেই হেয়ার কালার করা রয়েছে। আমি বলছি না তারা করে না, কিন্তু ক্যারেক্টারটার সাথে তো যেতে হবে রে ভাই, সেটা এখানেও যাচ্ছে না। আদারওয়াইজ শি ইজ গুড। একটু টোন ডাউন করা যেতে পারতো, মানে একটু মানে চকচকে লাগছে, একটু যদি ঘষা মাজা দেখানো হতো তাহলে হয়তো আরেকটু দেখতে ভালো লাগতো দিতিপ্রিয়াকে এই ক্যারেক্টারটার সাথে। বাট শি রিয়েলি ডিড আ গুড জব হিয়ার, ভালো লেগেছে। মানে আবার এই যে পাঁচলাইন একটা মনে পড়ে গেল, মানে লোভ সামলাতে পারছি না বলার, সেটা হচ্ছে যে দেখুন এর মুখটা দেখে মনে হচ্ছে স্বয়ং রানী রাসমণি দাঁড়িয়ে রয়েছে, এটা অযোধ্যাপদা বলেছে। তো যাই হোক, এইরকম ধরনের মজার জিনিসপত্র আছে, গিয়ে দেখতে পারেন। আর কনক্লুশনে একটা কথাই বলবো, ইটস আ পলিটিক্যাল স্যাটায়ার, খুব সূক্ষ্ম ভাষায় কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক পার্টিকে কিন্তু দারুণভাবে কিন্তু মানে তুলোধনা করা হয়েছে। সেইটা জানার জন্য বা দেখার জন্য হলে যেতে হবে, সেটা নিয়ে বেশি বলবো না। এই ছিল আমার রিভিউ অ্যাবাউট পাটালিগঞ্জের পুতুল খেলা। কিভাবে আমরা মানুষের মানে আমরা রাজনৈতিক দলগুলোর হাতের পুতুল এবং তার হয়ে খেলা করি, সেটা দেখার জন্য আপনারা যান সিনেমা হলে। যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।